আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব কি জানেন, করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। তা দেখেন আমি এগুলা এখন কাটবো, সঙ্গে থাকেন। কেটে আমি ধুয়ে কিভাবে রান্না করি দেখতে থাকেন। করলা ভাজি চিংড়ি মাছ। করলা ভাজি করব। চিংড়ি মাছটাকে তেলে ভাজি নিচ্ছি যেন গন্ধ না হয়। চিংড়ি মাছটাকে ভেজে নিলাম ছোটো ছোটো করে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। করলা ভাজির সাথে দিলে পেঁয়াজটা তেল, এই দুইটা জিনিস হচ্ছে বেশিরভাগ করলা ভাজি থেকে। করলা ভাজি উপকার আছে। করলা ভাজি স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, অসুখের জন্য সব দিক থেকে করলা খাওয়া ভালো। করলার জুস খাওয়া ভালো শরীরের জন্য। যাদের ডায়াবেটিস তারা করলার জুসটা বেশি খায়। ডায়াবেটিস যাদের তাদের উপকার আছে। করলাতে অনেক গুণও আছে। তো ফাইনালি আমার ঝাল পিস ভাজা হয়ে গেল, সাথে একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি করলা দিলাম, ফ্রাই করে দিলাম। করলা এরকমই রাখবো, আস্তে যাবে। করলা রান্না করলে কখনো করলা ঢাকতে হয় না, নদীর টিকাটা বেশি হয়ে যায়। সবুজ সাদা আমি অল্প দিছি আলু, কারণ আলুটা দিতে হয় না দিলে মানে যার যার সাথে গুণ স্বাদ। তা সামান্য অল্প আলু দিচ্ছি আমি, আলুটা বেশি দিনে। আলু অল্প দেওয়াই ভালো, কারণ আমি যখন উস্তে ভাজিটা খাবো, করলা ভাজিটা, তখন আলুটা। ওকে, সঙ্গে থাকেন। ফাইনালি আমার করলা ভাজি হয়ে গেছে। তো দেখেন কি সুন্দর, একেবারে পারফেক্ট হয়েছে করলা ভাজিটা। আমি বেশি ভাজি নাই, একটু কাঁচা কাঁচা আছে। তা করলা ভাজিটা অনেক সুন্দর হয়েছে, অনেক দিন পরে খাচ্ছি। যাই হোক, জানি না, নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। আপনারা দেখে কিন্তু বলুন কেমন হয়েছে রান্নাটা, কমেন্ট করে জানাবেন কিন্তু ভুলবেন না। তো যাই হোক, কার কার খেতে মন চাচ্ছে করলা ভাজি, বাসায় ঝটপট করে রান্না করে খেয়ে পড়ে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।